এনসিপি ধ্বংস হয়ে যাবে, এনসিপি ধ্বংস হয়ে যাবে। আমার সাথে 90% মানুষ একাত্মতা প্রকাশ করবে। মানি না, হাইব্রিড নেতা দিয়ে কমিটি গঠন করছে। আমরা এই হাইব্রিড কমিটি মানি না, মানবো না, মানি না, মানবো না। আজকে আমাকে মাইরে আবার দল বানাবে এরা, এছাড়া আমি যেতে যাবো না। আপনারা আমাকে ইউজ করতেছেন, এটা আমি জনসম্মুখে কব, ডক্টর ইউনুসের সামনেও কব। 5 মাসে একদিন হয়েছে বিদেশ ছুটে লেগেছেন, কোনো দাঁড়াবে না ভাই। ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। তারা তাদের স্বার্থ হাসিল হলে চলে যায়, সামনে দরজাটা আসে, পাশে দরজাটা চলে যায়। আমার ট্রিটমেন্ট ভালো তো করতেই চায় না। ভোট একদিন বসাবে, 7 দিন বা ফাঁকি দেবে। সব সিনিয়র, সব আওয়ামী লীগ ডাক্তার পিজিতে, সব সিনিয়র ডাক্তার আওয়ামী লীগ। এরা 500 টাকা করে কাটে, আপনার একদম আহত করে দিয়ে যায়। এইটুক মানে দিয়ে যায় ভাই। আমার কিডনি লিভার অপারেশন করবে না, হয়ে যেতে পারে না। আমার ধোকায় মারবে, 2 মাস ধরে ভালাই রাখছে পিজিতে। আজকে আমাদের যেভাবে আনছে সেভাবে আমাদের সম্মান দিচ্ছে কোনোভাবে। আমাদের নিয়ে দল গঠন করবে, আমাদের জনসম্মুখে আমাদের সবারই নিয়ে সেটা করে না। কিন্তু আমাকে আইনে সবারই ফোকাসে আইনে আমাকে ইউজ করে এই দলটা অন্য বানাই নিয়েছে। আমাদের এদের কোনো পারমিট নাই, আমরা কোনো পারমিশন দিই নাই বানানোর জন্য। না, এটা দেবো না, আমরা ভুয়া বলে মানবো। আমরা তো দিই নাই পারমিট, এটা তো অন্য মন মতো বানাচ্ছে। আমাকে মাইরে এরা দল বানাবে, আজকে আমাকে মাইরে আবার দল বানাবে এরা, এছাড়া আমি যেতে যাবো না। এছাড়া আমি যাবো না। আমাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আরে ভাই, আপনার ভিতরে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হ্যাঁ শুনেন, ওই নুসরাত কেডা, ও আমাকে সাথে আইসব কথা কইতে পারবে না। এই সাহস ওর নাই, বুঝলেন? ওকে না, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের শক্তি। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তোমরা কারে বসাইছো যে আগে কে খাস বাংলা কব। কিন্তু ভাই তুমি চলে যাও, যাকে যাকে বসাইছো না, খাস বাংলা শুরু করলে থামবে না। আমি হসপিটালে শুয়েছিলাম, ভালো ছিলাম না, আমাকে না আনলে এটা হইতো। হ্যাঁ ভাই, আপনারা আমাকে ইউজ করতেছেন ভাই, আপনারা আমাকে ইউজ করতেছেন, এটা আমি জনসম্মুখে কব, ডক্টর ইউনুসের সামনেও কব, প্রমাণ লাগবে প্রমাণও দেবো। 5 মাসে একদিন হয়েছে বিদেশ হসপিটালে গেছেন, গেছেন বিদেশ হসপিটালে 5 মাসে বলেন না কেন? এই যে মিডিয়ার সামনে বলেন 5 মাসে একদিনও গেছেন দেখতে, অথচ বলেন আমরা আমাকে ইউজ করেন। ফ্রন্ট লাইনে জুলাই আগস্টে বিপ্লবী নিয়ে দরকার হয়, তাদের রক্ষার জন্য বিপ্লবী নিয়ে দরকার হয়। কমিটি দরকার হয়, তাদের হাইব্রিড নেতা দরকার হয়, প্রথম কমিটি দরকার হয়, প্রীতি কমিটি দরকার হয়, পকেট কমিটি দরকার হয়, বাণিজ্য কমিটি দরকার হয়। মানি না, ভুয়া কমিটি মানি না, ভুয়া কমিটি মানি না, মানবো না। আজকে আমি আমার জনসমাগম 130 জন এনেছি, হাইব্রিড নেতা দিয়ে কমিটি গঠন করছে। আমরা এই হাইব্রিড কমিটি মানি না, মানবো না, মানি না, মানবো না। হাইব্রিড কমিটি দিয়ে এনসিপি যদি হাইব্রিড কমিটি দিয়ে কমিটি গঠন করে, এনসিপি ধ্বংস হয়ে যাবে, এনসিপি ধ্বংস হয়ে যাবে। আমার সাথে 90% মানুষ একাত্মতা প্রকাশ করবে। বিপ্লবী যারা যদি এনসিপি কমিটি গঠন করে, এনসিপি 100% ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গজব পড়বে ওদের উপর, আল্লাহর গজব পড়বে ওদের উপর। আমরা সারা রাত কালকে ঘুমাই নাই, আমরা সারা রাত কালকে ঘুমাই নাই, সারা রাত লোক জনসমাগম করেছি। আমরা আমাদের চোখগুলো দেখে মনে হচ্ছে আমরা ঘুমাইছি, আমাদের চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুমাইছি। হাইব্রিড নেতা দিয়ে কমিটি গঠন করলে আমরা মানি না। আমার সাথে 95% মানুষ একাত্মতা প্রকাশ করবে। আমাদের ত্যাগ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আমরা যোগ্য জায়গায় বসবো। হাইব্রিড নেতা, হাইব্রিড যারা আছে তাদের ওখান থেকে সরাতে হবে, বিপ্লবীদের রাখতে হবে, বিপ্লবীদের রাখতে হবে। যেহেতু এনসিপি গণঅভ্যুত্থান থেকে গণঅভ্যুত্থান থেকে দল, এনসিপি গণঅভ্যুত্থান থেকে দেওয়া দল, এনসিপি কারো বাপের নিজস্ব কমিটি না, বাপের এনসিপি কারো না, কারো নিজস্ব প্রপার্টি না। গণঅভ্যুত্থানের দল এখানে বিপ্লবীরাই থাকবে, এখানে বিপ্লবীরাই থাকবে। দাঁড়াবে না ভাই, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। আমার জীবনের আশা বাদ যে দল গঠন করছে, এই হাত হারাইছি, পা হারাইছি, আমার মাথার ভিতরে অনেকগুলি, আমাদের অনেক বাইরে হাত হারাইছে, কেউ জীবনের কেউ চিনোই না আমাদেরকে। আমার সমস্যা মাথার ভিতরে, এখনো মাথার সমস্যা। আজকে চোখ হারাইছি, কয়েকদিন দেখার জন্য মাথায় এখনো 100 বার দেখেন আমাদের খুশ করে বললে না, শেষ খুশ করে না, ওনাকে বলে দিচ্ছে। দেখেন একবার দি গুলি টাকা পিছনে বাইরে গেছে কেন? আজকে আমাদের বিজয় হাসপাতাল থেকে আমি অপমান করা হলো। ভাই আমার জানার মধ্যে ডক্টর ইউনুস স্যার যদি এই বিষয়টা জানতো আমাদের সাথে এত কিছু হচ্ছে, তাহলে সে আরো আগে ঠিক কথা। কিন্তু আপনাদের সেই দিকে এরা ডক্টর ইউনুস স্যারের কাছে সব ভালো লাগছে, আমরা সুস্থ আছি। ডক্টর ইউনুস স্যার এইভাবেই বুঝাচ্ছে, তাহলে ইউনুস স্যার আমাদের প্রতি এইরকম অবহেলা জীবন করবে না, এইটুকু তাদের উপর আমার আশা আছে। কিন্তু না, ইউনুস স্যার ভুল বুঝাই রাখছে। আমাদের সাথে দেখা করতে আসে, আমরা সরাসরি পাটোয়ারি ভাইয়ের কাছে গেছি, আমরা প্রায় 20-25 জনের মতো ছিলাম। পাটোয়ারি ভাইয়ের কাছে যে আমার চোখের পানি বেরিয়ে গেছে, ভাই আমার কোনো চিকিৎসা নাই বাংলাদেশে, আমার বিদেশে পাঠান। উনি বলছে পরের দিন আমি পিজিতে যাবো, উনি নিজের মুখে বলছে পরের দিন পিজিতে যাবো, তোমাদের কি কি সমস্যা আমি নিজে দেখে আসবো। আজকে 5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত না পরের দিন হয় না।
এখনো পর্যন্ত ওরা পরের দিন না এনসিপি করার পর নেতা বাদ দেন রূপায়ণ টাওয়ারের একটা ধারণা যদি যায় কইতো আমি এনসিপি থেকে আইছি আমি তোমাদের জন্য এনসিপি করছি তোমরা এনসিপি দিয়া আজ পর্যন্ত একটা নেতা যাইতে পারে না 5 মাসের ভিতরে এনসিপির একটা নেতা বাদ দেন ওদের নেতারও নিচে যদি কেউ থাকে এরকম একজন যদি কইতে পারে যে আমি এনসিপির পক্ষে তোমাদের আহতরে দেখতে গেছি কাম ধরে জায়গা থেকে বাইরে যাবো তারা কি দল করতেছে কাদের জন্য করতেছে তারা নিজেদের স্বার্থে করতেছে আমাদের জন্য তারা করতেছে না করে নিয়ে আসা হয়েছে আপনারা কি হাসপাতালে ছিলেন এখানে যারা আছে সবাই হাসপাতাল আমি সুস্থ কারণ আমাদেরকে বলছে নতুন যুব শক্তি তারা গঠন করবে আত্মপ্রকাশ করবে আমাদেরকে ইনভাইট করছে এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই তারা তাদের স্বার্থ হাসিল হলে চলে যায় সামনে দরজাটা আসে পাশে দরজাটা চলে যায় এটা কি ভাই আমরা রক্ত দিছি আমরা ত্যাগ স্বীকার করছি আমরা প্রথম থেকে পাঠিয়েছিলাম আর ওরা ওদের কাজ হাসিল হলে চলে যায়